আপনি কি জিমিনি এআই দিয়ে ফটো এডিট করার পর জিমিনি অ্যাপসের লোগো থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় কি ছবি আপলোড করতে পারতেছেন না? আমরা অনেকেই জানি জিমিনি এআই দিয়ে ফটো এডিটিং করার পরেও জিমিনি অ্যাপসের একটি লোগো থাকে, যে কারণে আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে মানুষ সহজে বুঝে যায় এটা জিমিনি এআই দিয়ে ফটো এডিট করা। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো, ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ছবিতে থাকা জিমিনি অ্যাপসের লোগো রিমুভ করতে পারবেন। আর এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। দেন এজন্য চলে যাবেন আপনাদের ফোনে থাকা কাঙ্ক্ষিত গুগল প্লে স্টোর। তো প্লে স্টোরটি ওপেন করে নেব, আপনাদের ফোনেই পাবেন। তারপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে ক্লিক করে সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনি লিখে দেবেন স্ন্যাপসিড। তো এখান থেকে আমরা স্ন্যাপসিড লিখে সার্চ করব। সার্চ করার পরে এই যে আপনারা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন স্ন্যাপসিড, এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আর যাদের ফোনে অলরেডি ইনস্টল করা আছে তাদের নতুন করে ইনস্টল করার দরকার নেই, যেহেতু আমার ইনস্টল করা নেই আমি এখান থেকে ইনস্টল করে দিচ্ছি। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি ওপেনে ক্লিক করছি। আর ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন আসতে পারে। দেন এখান থেকে আমরা গেট স্টার্টেড অপশনে ক্লিক করব, তারপরে অ্যাড ফটো অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অ্যালাউ অপশনে ক্লিক করব। তারপরে আমাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আমরা যে ফটোর লোগোটি রিমুভ করতে চাচ্ছি প্রথমে আমরা সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। তো এই একটি ফটো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ফটোটি সিলেক্ট করার পর ঠিক এরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন 4 নম্বরে একটা অপশন রয়েছে, জাস্ট আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পর আপনাদের এই ফটোটি এখান থেকে আপনারা জুম আউট বা জুম ইন করে নেবেন। অর্থাৎ যে বরাবর আপনাদের জিমিনি অ্যাপসের লোগো আছে ওই বরাবর আপনারা ফটোটি একটু জুম আউট বা জুম ইন করে নেবেন। নেওয়ার পর জাস্ট আপনার হাত দিয়ে এভাবে পুরোটা এভাবে ঘষে দেবেন। অর্থাৎ জিমিনি অ্যাপসের যে লোগোটা আছে এই লোগো বরাবর এভাবে ঘষে দেবেন। আর এভাবে ঘষে দেওয়ার পর যখন আপনারা ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমিনি অ্যাপসের লোগোটা উধাও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জাস্ট একটু ছোট্ট একটি এডিটিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের এই ফটো থেকে লোগোটি রিমুভ হয়ে গেল। এখন ফটোটি সেভ করার জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি টিক মার্ক রয়েছে, জাস্ট আমরা এখানে এটি ক্লিক করব। আর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন রয়েছে এক্সপোর্ট, আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব। দেন সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে। এখন আমাদের ফোনের গ্যালারিতে ছবিটি সেভ হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু জিমিনি অ্যাপসের লোগো মাত্র 2 মিনিটে রিমুভ করতে পারেন। আর এর ফলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে জিমিনি এআই দিয়ে ফটোটি তৈরি করা হয়েছে।